কাশ্মীরি কাওয়া, সুন্দরবনে ফিশ কবিরাজি, তন্দুরি চা, সাথে আবার ক্ষীর দই, এত কিছু কোথায় খেলাম? চলুন সেখানেই যাওয়া যাক। এখন বিকেল 4:30, দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। চলেও এসছি, চলুন ভিতরে যাওয়া যাক। যেহেতু এখনো বিকেল রয়েছে, খুব একটা জমজমাটি ভিড় কিন্তু এখনো অবধি হয়নি। প্রচুর এখানে সেলফি জোন করেছে, প্রত্যেকে সেলফি তুলতেই ব্যস্ত। কিন্তু আমার লোকের নজর আবার গিয়ে পড়েছে সেই বাইকের উপর। এখানে প্রচুর বাইক শোকেস করা হয়েছে, তার মধ্যে আমার একটা নতুন বাইক লঞ্চ করেছে, ও সেটা দেখতেই দৌড় দিয়েছে। ওর কাজ করুক, আমার চোখ পড়েছে সুন্দরবন ফিশ কর্পোরেশনের স্টলে। আরে আমি ওখানকার মেয়ে, ওখানকার স্টল থেকে যদি কিছু না খাই তাহলে ঠাকুর পাপ দেবে, তাই না বলুন? তাই ফিশ কবিরাজি দিয়েই শুরু করলাম আজকের খাওয়া দাওয়া। অর্ডারটা দিয়েই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, তার মধ্যেই ফিশ কবিরাজি চলে এসছে। টেস্ট করলাম, খুব একটা কিন্তু ভালো নয়। আগের বার খেয়েছিলাম খুব টেস্টি ছিল, এবারেরটা খুব একটা ভালো নয়। দু একটা জুয়েলারির দোকানও এখানে বসছে। ভেতরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা পার্কের মতো করা হয়েছে। ওদের আনন্দটা দেখতেই সব থেকে বেশি ভালো লাগে জানেন। এই একটা ভালো জিনিস, রোলার কুলফি। কিন্তু যা ঠান্ডা পড়েছে, এ বাবা খেতে পারবো না, তার থেকে চায়ের দিকেই যাই। চায়ের স্টলটা যা সুন্দর করে সাজিয়েছে, দেখেই লোভ লাগছে। আর চাটা যা সুন্দর তৈরি করছিল, দেখেই আমি বলে দিয়েছি এটা না খেয়ে কিন্তু আমি এখান থেকে নড়ছি না। শীতের সন্ধে ভাঁড়ের চা জাস্ট অসাধারণ। সন্ধে যা হয়ে গেছে, ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়তে শুরু করেছে, তার মধ্যে এই চাটা কিন্তু দারুণ লাগছিল। চা খেয়ে এদিকটা এসে দেখছি কাকা ছাঁচ বিক্রি করছে। এই যে বিভিন্ন পিঠে বানানোর এই ছাঁচগুলো কাকা বেশ সুন্দর করে বলে বলে বিক্রি করছিল। আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর দারুণ একটা জিনিসের চোখ আটকেছে। চলুন, এটা কি বলুন তো, আপনারা কেউ জানেন? এটা হচ্ছে কাশ্মীরি কাওয়া। এটা দারুণ সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি করছিল এরা। এই যে জকের মতো যেটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি উনুন টাইপ। ওখানে ভিতরে কিন্তু কয়লা দিয়ে আগুন ধরানো আছে, তার মধ্যেই এই কাওয়াটা গরম করা হচ্ছে। ওনারা তো বলছেন এর মধ্যে অরিজিনাল কেশর আর মধু রয়েছে, আর কিছু দেওয়া নেই। টেস্টটাও কিন্তু সত্যি খুবই ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে এটা। সবশেষে প্রত্যেক বছর ম্যান্ডেটারি যেটা থাকে আমাদের ফুড ফেস্টিভ্যাল থেকে নেওয়া, গঙ্গারামপুরের এই ক্ষীর দই। দারুণ টেস্ট হয় এটা খেতে। প্রত্যেকবার এলে আমরা এটা নিয়েই বাড়ি ফিরি, বাড়ির সকলের জন্য তাই ক্ষীর দইটা নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরোনোর সময় একটা পান খাবো। চলুন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।